স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্য। আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এরূপ বাক্যে বা এরূপ বাক্য কাউকে উদ্দেশ্য করে বলা হয়। বাক্যের সাবজেক্ট ইউজ থাকে। এক্সাম্পল, উদাহরণ হচ্ছে ওপেন দি ডোর, দরজাটি খোলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। হেল্প দি পোর, দরিদ্রকে সাহায্য করো। সুইচ দ্য লাইট অন, বাতিটি জ্বালাও। ডোন্ট স্পিক ইল অফ আদার্স, অন্যের সম্পর্কে খারাপ কথা বলবে না। ডোন্ট বি লেট ফর স্কুল, স্কুল আসিতে দেরি করবে না। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে যে ধরনের বাক্যে সাধারণত সাবজেক্ট উল্লেখিত থাকে না, উজ্জ্ব থাকে। যেমন সাবজেক্ট আছে ইনভিজিবল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে সিট হিয়ার। আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র ভার্বের সাহায্যে বাক্য গঠন হতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার প্রতিদিনের কথা, বক্তব্য বা লেখায় আমরা নানাভাবে অনুজ্ঞাসূচক বাক্য বা ডিরেক্টিভস ব্যবহার করে থাকি। তবে সবচেয়ে বেশি যেভাবে ব্যবহৃত হয় তা হলো a request, please give him a pencil. A command, just sit down. An instruction, so do not throw the battery in the trash. An invitation, so come by at 7 p.m. please. An order, do it quickly. Advice, never tell a lie. তবে ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যটি জোর দিয়ে বলার জন্য ইউ ব্যবহার করার প্রয়োজন। এক্সাম্পল আছে ইউ মাইন্ড ইউর ওন বিজনেস, তুমি তোমার নিজের কাজ নিয়ে চিন্তা করো। ইউ হেল্প মি প্লিজ, তুমি আমাকে সাহায্য করো দয়া করে। বিনয় মিশ্রিত অনুরোধ বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল আছে প্লিজ গিভ মি দ্য পেন, প্লিজ শো মি দ্য ওয়ে, kindly lend me the book for a day. Optative sentence প্রার্থনা বা কামনাসূচক বাক্য। প্রার্থনা, ইচ্ছা প্রভৃতি যে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। সাধারণত প্রভৃতি ভাব নিয়ে একে সাবজেক্টের পূর্বে ব্যবহার করে অপটেটিভ সেন্টেন্স গঠন করা হয়। তবে অনেক সময় মে ভাব ব্যবহার না করলেও এই ধরনের বাক্য গঠন করা যায়। যেমন এক্সাম্পল হচ্ছে মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে হিজ সোল রেস্ট ইন প্লেস, তার আত্মার শান্তি থাকুক। অনুজ্ঞাসূচক বাক্য সাধারণত ইতিবাচক এবং ইতিবাচক দুইভাবে ব্যবহৃত হতে পারে এবং বর্তমান ভবিষ্যৎ উভয় সময়কে নির্দেশ করতে পারে। ভার্ব যদি অ্যাফার্মেটিভ হয় তবে বাক্যটি ইতিবাচক হবে, আর ভার্ব যদি নেগেটিভ হয় তবে অনুজ্ঞাসূচক বাক্যটি হবে নেতিবাচক। পজিটিভ হচ্ছে চিলড্রেন and now wash your hands. নেগেটিভ হচ্ছে ডোন্ট ফরগেট টু ডু ইউর হোমওয়ার্ক। যদিও অনুজ্ঞাসূচক বাক্যের সাহায্যে নির্দেশ, আদেশ, উপদেশ দেওয়া হয়, তবে বাক্যে ডু, জাস্ট কিংবা প্লিজ যোগ করার মাধ্যমে বাক্যগুলোকে বিনয়ী এবং নমনীয় ভাবে প্রকাশ করা যায়। প্লিজ রাইট ডাউন দি ডিটেলস, কমপ্লিট দিস টাস্ক প্লিজ। এখানে সাহায্য কথাটা দুইবার এসেছে, তেমন একটা কেটে দিও। ট্যাগ কোশ্চেন কিংবা বাক্যে এক্সক্লামেটরি মার্কস বা এরকম চিহ্ন ব্যবহারের মাধ্যমে এই ধরনের বাক্যকে এমফেসিস করা যায়। The tag question is a turn off the fan. Would you please? Exclamatory someone call a doctor. এভাবে খুব সহজেই বাক্যের বক্তব্যকে জোরদার করা যেতে পারে, যা কথোপকথন, বক্তব্য, আলাপচারিত কিংবা লেখার সরাসরি পরিবর্তন করে প্রয়োজন মাফিক পরিমার্জন করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে থ্যাংক ইউ। আজকে পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।